ও ভূগোল পড়ুক, ক্লাস 7 এর ভূগোল বই পাঠিয়ে দেবো, ভূগোলটা পড়তে হবে। আক্রান্ত হয়েছে, হামলা হয়েছে, গাড়ি ভাঙচুর। বললাম তো, ওরা কেন গেছিলেন সেখানে? মানুষের পাশে দাঁড়াতে। তো এইটা অপরাধ। এই রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও যদি সাংসদ বিধায়করা সুরক্ষিত না থাকে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি দেখুন। তারা কি করতে গেছিলেন? সাংসদ বিধায়কদের তো কর্তব্য আর তো মানুষের পাশে দাঁড়ানো। মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার পরে গিয়ে ছবি তুলতে যাবেন? তো খিঁচমেরি ফটো, আর কারো যাওয়ার অধিকার নেই? আর কারো যাওয়ার অধিকার নেই? যেভাবে রক্তপাত করেছে বাংলার মানুষ দেখেছে। এই রক্তের সুমধুর বদলা 26 সালে জনগণ নেবে, আদিবাসী সমাজ নেবে, আমি আপনাকে বলে গেলাম। আর এফআইআর হবে, এফআইআর নিয়ে যা যা করার আমরা করব এবং যা ব্যবস্থা নেওয়া হবে। তবু মুখ্যমন্ত্রী বলেছেন কোনো আঘাত নয়, রাজনীতি ভুলে একযোগে উত্তরবঙ্গের। এটা কোনো কথা হলো? মুখ্যমন্ত্রী ওই লোকগুলোকে, নামগুলো তো দেখেছেন, আমি পোস্ট করেছি। ওরা কারা? বিশেষ কমিউনিটির গুন্ডা তৃণমূলের, তাদেরকে দিয়ে সব জায়গায় এর আগে কোচবিহারেও করিয়েছিল। মুখ্যমন্ত্রীর তো উচিত ছিল ঘটনার নিন্দা করা। মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে নির্দেশ দেওয়া যে আজকে রাতের মধ্যে চিহ্নিত ভিডিওতে দেখা যাচ্ছে কারা, তাদের গ্রেপ্তার করা, যে সোমোটো মামলা চালু করা, এফআইআরের জন্য ওয়েট না করা। তা না করে আর যেন না হয় সবাই মিলেমিশে যেন থাকে, লম্বা কনভয়। উনি আর ওনার ভাইপো লম্বা কনভয় নিয়ে ঘুরবেন, মুখ্যমন্ত্রী যাবে না। ওনাদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যদের বা খগেন মুর্মুদের সঙ্গে কটা গাড়ি ছিল? যখন এমপি এমএলএ ছিল গাড়ি ছিল, বাকি তো প্রেসের গাড়ি। প্রেসের গাড়িকে আমরা না বলতে পারি? আমাদের পিছন যখন প্রেসের গাড়ি ফলো করে, আমাদের অধিকার আছে। মুখ্যমন্ত্রী যখন প্রেসের গাড়ি 5, 6, 7টা প্রেসের গাড়ি যায়, উনি একা ঘুরবেন হেলিকপ্টারে, চার্টার ফ্লাইটে। উনি একা ঘুরে বেড়াবেন আকাশে, জলে, স্থলে, অন্তরিক্ষে, আর কারোর সুযোগ নেই। মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেড বন্যা, ভুটান আসাম থেকে জল ঢুকানো হয়েছে, কেন্দ্রকে ও ভূগোল পড়ুক, ক্লাস 7 এর ভূগোল বই পাঠিয়ে দেবো, ভূগোলটা পড়তে হবে। দাদা হিন্দিতে একটু, দাদা হিন্দিতে। দাদা পূরণের ঘোষণা করেছেন এবং চাকরি পরিবারদের কি বলবেন মুখ্যমন্ত্রী? কি চাকরি? 4000-এর চাকরি না 6000-এর চাকরি? ওই চাকরি দিয়ে চালও কেনা যায় না, হাফ দাঁড়ি কাটার মতো। দাদা আপনি কি যাবেন? দাদা আপনি কি যাবেন? আমি তো কালকে যাব, সবাই জানে, নতুন করে কিছু নেই। আমার খগেন মুর্মুকে দেখতে হবে, তার এখানে ফ্র্যাকচার হয়েছে, ওনাকে প্রয়োজন হলে দিল্লি এইমসে নিয়ে যেতে হবে। উনি খুব সিরিয়াস, এই জায়গা একদম মানে ইম্পর্টেন্ট, হাড় ভেঙে গেছে ওনার, প্রচণ্ড সিরিয়াস আছেন। শঙ্কর ঘোষও ইনজোর্ড, কিন্তু আউট অফ ডেঞ্জার। খগেন মুর্মু নট আউট অফ ডেঞ্জার। এটা আমার প্রায়োরিটি। আমি যাব, ডাক্তারদের সঙ্গে মিট করব। আর রাজুজির সঙ্গে কথা হয়েছে, কাল কিরণ রিজিজুও আসছেন। আমি দুটো একটা স্পটে যাওয়ার চেষ্টা করব, রিলিফ ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করব। আমাদের সমস্ত লোকরা, এমপি এমএলএ এবং বিজেপির সব কার্যকর্তা, ভলেন্টিয়ার অর্গানাইজেশন ডিস্ট্রিবিউশন করছে। আমরা ক্লোজ মনিটরিং করছি। সব বিজেপি এমএলএরা 5টা করে ফুড রিলিফ ক্যাম্প চালাচ্ছেন। আমরা ইতিমধ্যে প্রায় 15-20 হাজার রিলিফ প্যাকেট ডিস্ট্রিবিউট করেছি। আগামী 3 দিন আরও আমরা 50,000 रिलीफ पैकेट डिस्ट्रीब्यूट करेंगे। एमपी के ऊपर हमला हुआ है। ये बांग्ला का आदत बन गया है। एक खास कम्युनिटी टीएमसी का संरक्षण में, पुलिस का संरक्षण में एक गुंडागर्दी कर रहा है। कोई सेफ नहीं है। जेपी नड्डा के ऊपर हमला हुआ, सेंट्रल मिनिस्टर के ऊपर हमला हुआ, कुछ दिन पहले मेरे ऊपर हमला हुआ। वो एक ही सेम टीम आज हमला किया। खगेन मुर्मू जी एक वेटरन सीनियर पब्लिक रिप्रेजेंटेटिव है, कई बार एमएलए चुना, 2 बार एमपी हुआ है। शंकर घोष जी बहुत पर्सनली टीचर है, चीफ व्हिप ऑपोजिशन है।
किस तरीके से ये लोग किया और कौन किया, एक खास समुदाय का लोग, तुष्टीकरण का राजनीति का ये सबूत है। कल जाएंगे वहाँ पर उनसे मिलने के लिए? हाँ, मेरा प्रोग्राम है, मैं सुबह पहुँच जाऊँगा। मेरा कुछ विजिट भी है, कुछ रिलीफ डिस्ट्रीब्यूशन भी है, और ऑनरेबल किरण रिजिजू जी भी कल रहा है, ऑनरेबल प्राइम मिनिस्टर भेज रहा है दार्जिलिंग का जो हालत देखने के लिए। ममता जी बोल रहे हैं कि मैनमेड है, मैनमेड। ममता जी बोल रहे हैं कि मैनमेड, केंद्र सरकार इसमें दायी है। केंद्र उसके ऊपर आप आरोप लगा रहे हैं केंद्र सरकार के ऊपर। देखिए, निकम्मा चीफ मिनिस्टर, फेल्ड चीफ मिनिस्टर, वो काम नहीं किया, पूरा बर्बाद कर दिया बंगाल को। ये चीफ मिनिस्टर और उनकी प्रशासन के द्वारा ये हुआ। आप ये रोड में हम लोग आया, रोड का हालत देख लीजिए, कोई काम नहीं किया। एक तुष्टीकरण और दूसरा 1000, 500, 700 भाता डिस्ट्रीब्यूशन। हर घर में जाइए, कोई नौजवान नहीं है, बाहर का स्टेट में चला गया है बेरोजगारी। इसके लिए देखिए, ये नेचुरल डिजास्टर है, लेकिन जो काम करना चाहिए था सरकार को, वो काम सरकार काल से नहीं किया। कौन किया? आर्मी किया और एनडीआरएफ ने किया। दादा क्षतिपूरण घोषणा করলে जो आर्मी के खिलाफ उन्होंने धरना प्रदर्शन किया, वही आर्मी और एनडीआरएफ अपने काम किया। हजारों संख्या के में पीड़ित आदमी का जान बचाया एनडीआरएफ और आर्मी ने। দাদা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন এবং চাকরি পরিবারদের কি বলবেন? তাহলে রোম যখন ধ্বংস হচ্ছিল, নীরব বেহালা বাজাচ্ছিল, আমরা একই দৃশ্য এবার বাংলায় দেখতে পাচ্ছি। না না, বাংলায় আবার বেহালাও নাকি কালকে কে ধরিয়েছে, সে খুব তাকে বলতে হবে বিচক্ষণ যে বেহালা একটা তৈরি করিয়েছিল বা কিনেছিল এবং সঠিক সময় মমতা ব্যানার্জিকে রেড রোডের কার্নিভালে বেহালাই উদাহরণ দিয়েছে। আমরা শুনে আসছিলাম ছোট থেকে যে when Rome was burning, the king Nero was playing with his violin. আমরা সেটা গতকালকে প্রত্যক্ষ করলাম, চাক্ষুষ করলাম। কয়েকদিন আগে কলকাতায় যখন ভেসে গিয়ে 12 জন সহনাগরিককে আমরা হারালাম, তখন মমতা ব্যানার্জি দান্ডিয়া নৃত্য করেছিলেন সেই দিনই। এবং গতকালও যখন উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতি, 21 জনের মতন মৃত্যু ঘটেছে বা হয়তো তারও বেশি, এনডিআরএফ এর বিপর্যয়ের মোকাবিলা করছে, তখন মমতা ব্যানার্জি নৃত্য করছেন, কার্নিভাল করছেন এবং ভায়োলিন বাজাচ্ছেন। নেপালে যখন যুদ্ধ হচ্ছে, মমতা ব্যানার্জি বললো আমি প্রহরীর মতো পাহারা দিচ্ছি, তাহলে আজ সেই প্রহরী কোথায়? না না, উনি এরকম, উনি অনেক কিছু বলেন, কি যে বলেন নিজেরই মনে থাকে না, এবং এখন ও দলের কাছে, সরকারের কাছেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বারবার দেখতে পাচ্ছি এমএলএ এমপিদের উপর হামলা হচ্ছে, তাহলে সাধারণ মানুষ কি করে না সুরক্ষা? না, এটা চরমে যাচ্ছে। এবার নিশ্চিতভাবেই বাংলার মানুষ এই ধরনের ঔদ্ধত্য কংগ্রেস দেখিয়েছিল, এই বাংলাতে দেখিয়েছিল, এই ঔদ্ধত্য সিপিএমও দেখিয়েছিল। তো সুতরাং গণ আন্দোলন, জনজাগরণ, গণ অভ্যুত্থান বাংলার বুকে হলে সেদিন তৃণমূল টের পাবে হোয়াট ইজ হোয়াট। মমতা ব্যানার্জি বলতে কার্নিভাল আগে, এমার্জেন্সি পরে। হ্যাঁ, ওনার কাছে তো নাচ গান নৃত্য এইসবই তো ওনার কাছে আগে। অন্তত সেটা নিজের মুখে বলেছেন, স্বীকার করেছেন, এর জন্য তাকে ধন্যবাদ জানানো উচিত। তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত খগেন মুর্মু কারণ তারা নিজেদের মাটি পায়ের তলা থেকে আস্তে আস্তে হারিয়ে ফেলছে। সেই জন্য জনপ্রতিনিধিদের ওপর এবারে অ্যাটাক শুরু হয়েছে, সাধারণ মানুষকে ভয় দেখানো শুরু হয়েছে। এই জিনিস যত করবে তত এই তৃণমূল সরকারের পায়ের তলার মাটি আস্তে আস্তে সরে যাবে। চলো, অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। একটাই প্রশ্ন, মুখ্যমন্ত্রী তো কিছুদিন আগে যখন নেপালে দুর্ঘটনা ঘটে তখন বলছিল আমি প্রহরীর মতো বলেছিলাম, সেই প্রহরী আজকে যখন নিজের জায়গায় হচ্ছে তখন কোথায়? সব ধরনের মানুষকে মিথ্যে কথা বলে, মানুষকে একটা গল্প দিয়ে রাখে, সব কিছু নাটক চলছে এদের, পুরো নাটক চলছে এদের। আজকে যেভাবে পরিস্থিতি, উত্তরবঙ্গের পরিস্থিতি যেভাবে আজকে শুরু হয়েছে, আজকে মুখ্যমন্ত্রীর উচিত ছিল দুর্গাপুজোর কার্নিভালে থাকা। একটুও তা নিয়ে শোক প্রকাশ নেই, কিছু নেই। আজকে ম্যানমেড বন্যা নয়, এটা একজন ওম্যান মেড বন্যা হয়েছে উত্তরবঙ্গে, যা হয়েছে তার জন্য উনি দায়ী। চলো ওইদিকে ওটা দেখো, ওটা নিয়ে নাও। ওদের মধ্যে আর একতা নেই,
দল ভেঙে গেছে। রক্তাক্ত পুরো পশ্চিমবঙ্গে আমরা শুধু রক্তের বন্যা দেখছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে। আমরা আজকে সকালেও তাই দেখলাম, মানুষের পাশে তো ওনারা থাকতে পারেন না। যখন ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন, কাল থেকেই মানুষের সেবায় আছেন, আজকে সেটা মমতা ব্যানার্জি এবং তৃণমূলের যে চটি চাটা ওদের কর্মীরা আছে তাদের হজম হয়নি। আমাদের খগেন মুর্মু, আমাদের এমপি, আমাদের এমএলএ শঙ্কর ঘোষ, তাদের উপর আক্রমণ করা হয়েছে। এই আক্রমণের বিরুদ্ধে আমরা উত্তর কলকাতা জেলা যুব মোর্চার পক্ষ থেকে আজকে আন্দোলন করছি। আর এই আন্দোলন এখানে থামবে না, রেগুলার আমরা রাস্তায় নেমে আন্দোলন করব, প্রতিবাদ করব, প্রতিশোধ করব। না না, ওনার জন্য কার্নিভাল আগে, ওনার জন্য নাচ আগে, ওনার জন্য ডান্স আগে, কিন্তু মানুষের জন্য কাজ করতে হবে সেটা ওনার জন্য পিছনে। দেখুন, খগেন মুর্মুর উপর যেভাবে আক্রমণ করা হয়েছে সেটা খুবই দুঃখজনক ঘটনা। এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, প্রতিবাদ করছি। গতকাল থেকেই আমরা দেখছি বিজেপির একাধিক নেতা কর্মী, বুথ লেভেলের কর্মীরা, আমাদের জেলা প্রেসিডেন্ট থেকে নিয়ে, যুব মোর্চা থেকে নিয়ে আমাদের এমপি এমএলএ সবাই রাস্তায় নেমে কাজ করছে। সেটা তৃণমূল কংগ্রেসের হজম হয়নি। আজকে মমতা ব্যানার্জি সব কাজ সেরে, কার্নিভাল সেরে, ডান্স সেরে সব ওইখানে পৌঁছেছেন, আর আমাদের কর্মীদের উপর এভাবে আঘাত দিয়েছেন। তৃণমূল তো একদম ভয় পাচ্ছে। দেখুন, মায়ের বিসর্জন হয়ে গেছে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আগে বলেছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এবার বিসর্জন নিশ্চিত, উনি আর কোনোদিন ফিরে আসবেন না। মমতা ব্যানার্জি বলছে যে কার্নিভাল আগে, এমার্জেন্সি। হ্যাঁ, হবে তো। উনি জানেন উনি 26-এ রিপিট হবে না, তাই কার্নিভালটাই আগে ওনার কাছে। আজকে যেখানে বিজেপি বিধায়ক সাংসদরা পাশে দাঁড়াতে গেছে বন্যা টানতে, তাদের উপর হামলা করছে, কতটা নির্মম! নাহলে এরকম মুখ্যমন্ত্রী হয়? ভাবা যায়। 21 জন কাল মারা গেছে উত্তরবঙ্গে, ওনারা কার্নিভাল করছে। উনি জানেন উনি আর দ্বিতীয়বার ফিরবেন না, তার জন্য ওনার কাছে উৎসবটাই আগে। আর আজকে যেটা হয়েছে সেটা মানুষ দেখতে পাচ্ছে। বিজেপি পাশে আছে কিন্তু তাদের উপর হামলা করাচ্ছেন উনি। ওনার কোনো হামলা যেতে পারতেন না? পারতেন তো, কিন্তু উনি যারা কাজ করছেন তাদের উপর হামলা করছেন। এমন মুখ্যমন্ত্রী চাই না আমরা। আমরা চাই ওনার অবিলম্বে পদত্যাগ, অবিলম্বে ওনার পদত্যাগ চাই। সেটাই তো বলছি, আমরা তো অবাক হচ্ছি, এরকম একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কি করছেন, কি করে উনি নাচ করছেন। সেটাই তো বলছি, আমাদের একটাই উত্তরবঙ্গ ভাষা, মমতা ব্যানার্জি নাচ করছে। উত্তরবঙ্গ ভাষা, মমতা ব্যানার্জি নাচ করছে। কিরকম মুখ্যমন্ত্রী! আমরা এরকম মুখ্যমন্ত্রী চাই না, অবিলম্বে পদত্যাগ করা উচিত। যেখানে উত্তরবঙ্গ ভাসছে সেখানে মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে কলকাতায় বেহালা বাজিয়ে উনি নাচছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরা যেহেতু এই ত্রাণ কার্য করতে পারছেন না, তাই আজকে নক্কারজনকভাবে আমাদের বিধায়ক সাংসদদের উপর হামলা হয়েছে এবং তারা যাতে কাজ করতে না পারে সেই প্রচেষ্টা করা হয়েছে। এবং নিজেদের ব্যর্থতা ঢাকতে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মকর্তাদের উপর, নেতৃত্বের উপর হামলা করা হয়েছে। আমাদের কাজ মানুষের পাশে দাঁড়ানো, আমরা দাঁড়াবো, আমরা থাকবো, আর তাদের কত ক্ষমতা আছে, কত মারবে আমরাও দেখতে চাই। সাধারণ মানুষের সুরক্ষা দেওয়ার জন্য আমরা সকলে মিলে রাস্তায় নেমেছি, তো ওই জন্য সকলের সুরক্ষা হবে, এই সরকারের বদল হবে, বদলাও হবে। যেখানে উত্তরবঙ্গ বিপর্যয় ভাসছে সেখানে মুখ্যমন্ত্রী কার্নিভালে গতকাল অন্ধকার বাংলা, ধিক্কার জানাই, টিএমসি সরকারকে ধিক্কার জানাই। আর প্রোটেকশন কোথায়? সাংসদ এমএলএ চোট হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তাহলে ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে।
রাজ্যের বর্তমান যা পরিস্থিতি তাতে আমরা এতদিন দেখেছি এই রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা নেই, বিরোধী রাজনৈতিক দলের সাধারণ কর্মী সমর্থকদের নিরাপত্তা নেই। এখন তো দেখা যাচ্ছে এই রাজ্যের যারা নির্বাচিত জনপ্রতিনিধি, যারা এই রাজ্যের মানুষের ভোটে নির্বাচিত হয়েছে বা রাজ্যসভার সাংসদ, তাদের পর্যন্ত নিরাপত্তা নেই। রাজ্য বিজেপির সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল, তাতে বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ ছিলেন, লোকসভার সাংসদ ছিলেন খগেন মুর্মু, তারা নাগরাকাটা এই বন্যা দুর্গত যারা বন্যা বিধ্বস্ত মানুষজন রয়েছেন তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি করছিল। তৃণমূলের গুন্ডা বাহিনীরা তাদের উপর অতর্কিতে হামলা করে এবং একটা প্রাণে মেরে ফেলার একটা উদ্দেশ্য নিয়ে তাদের উপর আক্রমণ করে। গুরুতরভাবে আহত হয়েছেন খগেন মুর্মু, তাকে একটি হসপিটালে ভর্তি করা হয়েছে। এ রাজ্যে আর যাই হোক কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। আমি রাজ্যের রাজ্যপাল, যিনি আমাদের এই রাজ্যের সাংবিধানিকভাবে আমরা যাকে আমরা রাজ্যের গার্জেন বলে থাকি, সেই কনস্টিটিউশনাল হেডের কাছে আমি প্রার্থনা জানিয়েছি, আমি প্রেয়ার জানিয়েছি, আমি রিকোয়েস্ট করেছি যে ইটস হাই টাইম টু অ্যাক্ট। আমি ওনাকে বলেছি দ্যাট নকিং দি কনসাইন্স অফ ইউর এক্সেলেন্সি। এরপরেও যদি দিস ডাজ নট শেক হিজ এক্সেলেন্সিস কনসাইন্স, হোয়াট উইল? আমি স্পষ্টত বলছি, এ ঘটনা সম্পূর্ণভাবে বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের ভেঙে পড়া আইন শৃঙ্খলার যে চিত্র সেটা তুলে ধরছে। ইট ইজ দি ডিউটি অফ দি ইউনিয়ন টু প্রোটেক্ট দি স্টেট ইন কেস অফ এনি ইন্টারনাল এক্সিজেন্সি, ইন্টারনাল এমার্জেন্সি দ্যাট স্কোয়ারলি ফলস উইদিন দি অ্যাম্বিট অফ আর্টিকেল 355 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমি রাজ্যপালকে বলেছি উনি দ্রুত ব্যবস্থা নিক, উনি রিপোর্ট পাঠান রাষ্ট্রপতির কাছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, এবং এই গুরুত্বটা উনি ব্যাখ্যা করুন এবং যত শীঘ্রই সম্ভব ওনার তরফ থেকে যা যা করণীয় করুন। এই রাজ্যে আর্টিকেল 355 ইম্পোজিশন অত্যন্ত প্রয়োজন এবং সেটা যত দ্রুত সম্ভব হয় ততই ভালো। আর একটা ইংলিশ